তো গাইস দেখো এই হচ্ছে মুন টাওয়ার, কাতারের মুন টাওয়ার। পুরো স্ট্রাকচার কিন্তু মোটামুটি রেডি হয়ে এটাই কিন্তু হতে চলেছে এখানে, ঠিক আছে। প্রায় 1.5 মাস চলছে। 1.5 মাস চলছে বাবা। সো গাইস দেখো এখানে কিন্তু ঠাকুরও রেডি হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে শ্রীপুর, ঘাটাল শ্রীপুর। সেখানে কিন্তু কাতারের মুন টাওয়ার হচ্ছে, যেটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। অনেক পর কিন্তু আমি এই ইনফরমেশনটা পেলাম। দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, পেছনেই প্যান্ডেল রয়েছে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো প্রস্তুতি। গাইস দেখো এই হচ্ছে মুন টাওয়ার, কাতারের মুন টাওয়ার। পুরো স্ট্রাকচার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আগে এটা দেখাই, ব্যানারটাও দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু কাতারের মুন টাওয়ার। দেখো দারুণ কিন্তু স্ট্রাকচার রেডি হয়েছে। এখানে কাঠফাট পড়েই রয়েছে, কাজ কিন্তু জবরদস্ত চলছে। হ্যাঁ, আমাদের বন্যাকে উপেক্ষা করেও কিন্তু চলছে কাজ। এই যে দেখো কাতারের মুন টাওয়ার, এইটাই কিন্তু হতে চলেছে এখানে, ঠিক আছে। মানে একটা নতুন চিন্তাভাবনা বলা যেতে পারে। এই জিনিসটা কিন্তু কোথাও হয়নি এখনও অবধি, ঠিক আছে না। এই জিনিসটা কিন্তু এখনও কোথাও হয়নি। এই মুন টাওয়ার মনে হচ্ছে মাঝের স্ট্রাকচারটা থাকবে না। এই যে মাঝে যে স্ট্রাকচারটা আছে হয়তো এটা খুলে দেওয়া হবে, এটা থাকবে না। এটা মনে হয় প্যান্ডেল করার জন্যে কিন্তু এই স্ট্রাকচারটা করেছে, যতটুকু ধারণা আমার, ঠিক আছে। তো চলো দাদাদের সঙ্গে কথা বলি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এবার কিন্তু দাদাদের সঙ্গে একটু কথা বলবো, কতদূর কি গড়াচ্ছে। চলো ঢুকে পড়েছি। বিরাট প্যান্ডেল হয়েছে কিন্তু গাইস আমাদের ঘাটালে, ঠিক আছে। কতদিন চলছে গো? প্রায় 1.5 মাস চলছে। 1.5 মাস চলছে বাবা। কতজন কাজ করছে? এই 1 2 3 4। ও বন্যার জন্য আটকে গেছিল। তো বন্যাকে উপেক্ষা করেও কিন্তু আমাদের ঘাটালে দারুণ প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। এই বন্যা কাটানো হলো, আবার যদি নিম্নচাপ শুরু হয়ে যায় আবার গেল, ব্যাপারটা ঠিক এরকমই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কোথা থেকে আসছো দাদা? খাসবাড়। বিরাট বন্যা এলাকা নাকি? আর তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, সেটা কোথায়? ও কামারডাঙ্গা। আচ্ছা আচ্ছা, কামারডাঙ্গা। আর তোমার কোথায় গো? হ্যাঁ, ঘাটালেই বাড়ি। ও হরিসিংপুর। ও বনহরসিংপুর। এক্ষুনি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম বাঁধটা কি করে রক্ষা করলে। মায়ের বেদি কিন্তু এখনো রেডি হয়নি। এইটাই কিন্তু পুরো প্যান্ডেলের স্ট্রাকচার, ঠিক আছে। দেখো মায়ের বেদি কিন্তু এটাই হবে। তো বিশাল প্যান্ডেল কিন্তু চলছে, এবার জোর কদমে চলবে, কেননা আর বেশি দিন বাকিও নেই। এসেই তো গেছে। 80 ফুট উচ্চতা আছে। আচ্ছা, প্রায় 100 ফুটের কাছাকাছি। আচ্ছা, মাঝের যে স্ট্রাকচারটা ওটা কি খুলে দেওয়া হবে না? ওটা খুলে দেওয়া হবে, ওটা খুলে দেওয়া হবে। পেরে গেছে দেখে পাদিন। তো পুরো একদম সুন্দর কিন্তু কাঠফাট পড়ে রয়েছে। হ্যাঁ, কাজ কিন্তু জোর কদমে এখন করা হচ্ছে, কেননা আর বেশি দিন বাকি নেই। সামনের সপ্তাহতেই মহালয়া, তো না? সামনের সপ্তাহতেই তো মহালয়া, মানে এসেই গেছে পুজো, এটা কিন্তু বলাই যায়। দেখতে দেখতে পুজো চলে এলো, কিন্তু আজ থেকে এই কাল থেকে তো বৃষ্টি হওয়ার কথা। সেটা কতটা হবে সেটাও একটা কিন্তু ব্যাপার, ঠিক আছে। এই মুন টাওয়ারের সম্পূর্ণ ওভারভিউ কিন্তু এটা। দেখো এই মাঝের স্ট্রাকচারটা কিন্তু থাকবে না, এটা খুলে ফেলা হবে। কিন্তু এটাকে একটা নতুন চিন্তাভাবনা বলা যেতে পারে, সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা। কিন্তু কতটা হবে সেটা কিন্তু সময় বলে দেবে, কেননা নিম্নচাপ আছে সামনেই। তো গাইস দেখো এখানে কিন্তু ঠাকুরও রেডি হচ্ছে। এই হচ্ছে ঠাকুর রেডি হচ্ছে, ঠিক আছে। মুন টাওয়ারের ঠাকুরও রেডি হচ্ছে, যে মুন টাওয়ার, ঠিক আছে। তো গাইস এই ছিল কিন্তু আজকের নিবেদন। কেমন লাগলো বলো? আমাদের ঘাটালের শ্রীপুরে কিন্তু দারুণ মুন টাওয়ারের প্যান্ডেল হচ্ছে। তো সবাই চলে আসো দেখতে। মহালয়ার থেকে আশা করি প্যান্ডেল হয়ে যাবে, যদি নিম্নচাপ না হয়। না হলে কিন্তু কিছু বলার নেই। কতটা হবে পুজো সেটাও কিন্তু একটা বিশাল অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে।
তো সেটা সময় বলবে, এখন তো আনন্দেই থাকো, যতটা বাঁচছি আনন্দে বাঁচছি, এটা এরকম একটা ব্যাপার। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পুজোর আনন্দ উপভোগ করবে।